আসসালামু আলাইকুম। শিশুদের কৃমি সমস্যা অথবা বয়স্কদের কৃমি সমস্যা, যে কারো কৃমি সমস্যা হতে পারে। এটির কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আছে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। এক, সিনা। এই মেডিসিনের রোগী প্রচণ্ড রাগী হয়ে থাকে, অর্থাৎ বদরাগী হয়ে থাকে, এবং ক্যানাইন হাঙ্গার, তার প্রচুর ক্ষুধা, সে পেট ভরে খেয়েছে, তারপরও তার ক্ষুধা কমে নাই। মিষ্টি খাওয়ার প্রতি খুবই ইচ্ছা, সবসময় হাতের আঙ্গুল দিয়ে নাক চুলকায়, রাতে যখন ঘুমিয়ে থাকে তখন দাঁত কিরমির করে, মাঝে মাঝে দেখা যায় এই রোগীগুলি উপর হয়ে শুয়ে থাকে এবং বালিশে নাক ঘষাঘষি করে। এই লক্ষণগুলি থাকলে আমরা সিনা মেডিসিন দিতে পারব। তবে সিনা মেডিসিনের শিশু আরও কিছু লক্ষণ থাকে। তাকে কেউ আদর করুক এটা সে পছন্দ করে না, তার দিকে তাকানো পছন্দ করে না, সে কোলে উঠতে চায় কিন্তু কোলে ওঠার পর শান্ত থাকে না। 2, ক্যালকেরিয়া কার্ভ। এর পেশেন্ট ফেয়ার, ফেটি, ফ্লেভি হয়ে থাকে, সুন্দর, মোটাসোটা এবং থলথলে, অর্থাৎ কাজকর্মে নিস্তেজ, কাজকর্মে সে অনীহা থাকে তার। এরকম রোগীর ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহৃত হয়। ক্যালকেরিয়া কার্ভে আরও কিছু লক্ষণ আছে, যেমন ডিম খাওয়ার প্রতি তার ইচ্ছা থাকে, মিষ্টি খাওয়ার প্রতি ইচ্ছা থাকে, তার মাথা বেশি ঘামে, যার ফলে মাথার ঘামে বালিশ ভিজে যায়। পূর্বের ইতিহাস নিলে দেখা যাবে সে দেরিতে হাঁটা শিখেছে এবং যে সময়ে কথা বলা উচিত সেই সময় সে কথা বলে নাই। মাথার যে হাড়গুলি ছিল এই হাড়গুলি ঠিকমতো ঠিক সময়ে জোড়া লাগে নাই, এবং যে খাবারগুলি হজম হয় না সে খাবারগুলি সে বেশি খেতে চায়। বড়দের ক্ষেত্রে দেখা যাবে তার থাইরয়েডের ডিসফাংশন থাকে, তার থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকে। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তার মাসিকের অনিয়মিত থাকে, মাসিকটা নির্দিষ্ট সময়ের আগে হয়ে যায়, এবং দেখা যায় অনেক সময় মাসিক থেকে প্রচুর রক্তস্রাব যায়। তো এই সমস্যাগুলি থাকলে আমরা ক্যালকেরিয়া কার্ভ মেডিসিন প্রেসক্রাইব করতে পারবো। নাম্বার 3, লাইকোপোডিয়াম। এই মেডিসিনের রোগীর কৃমির সমস্যাটি বিকাল 4টা থেকে রাত 8টার ভিতর বৃদ্ধি পায়। তার ডাইজেস্টিভ সিস্টেমের কোনো না কোনো সমস্যা থাকে, অর্থাৎ পায়খানা ক্লিয়ার হয় না, পেট ফুলে থাকে, বিশেষ করে নিচের পেট, এবং বায়ু বের হয়। মিষ্টি খাওয়ার প্রতি খুবই ইচ্ছা থাকে, একটু মাইজার হয়ে থাকে, অর্থাৎ টাকা পয়সা খরচ করে খুব হিসাব করে, এবং সে ডিক্টেটোরিয়াল মাইন্ড, অর্থাৎ সে যা ভাবে তাই করে ফেলে। বয়স্ক পুরুষ রোগীরা দেখা যায় তারা ইম্পটেন্সিতে ভুগে থাকে। তো এই লক্ষণগুলি থাকলে লাইকোপোডিয়াম মেডিসিন প্রেসক্রাইব করা যেতে পারে। 4, মার্কসল। যদি কারো কৃমির সমস্যাটা রাতে দেখা যায়, তাদের জিহ্বাটা ভিজা থাকে, মুখ দিয়ে লালা পড়ে, তাহলে তাদের ক্ষেত্রে মার্কসল মেডিসিনটি ব্যবহৃত হয়। র্যাটেন হিয়া। এই মেডিসিনের রোগীরা বিশেষ করে পাইলসে ভুগে থাকে এবং অসহনীয় ব্যথা থাকে রেকটাল এরিয়ায়, চুলকানি থাকে, সেক্ষেত্রে আমরা র্যাটেনহিয়া মেডিসিনটি দিতে পারবো। নেক্সট যে মেডিসিন বলবো সেটি হচ্ছে সালফার। এই মেডিসিনের রোগীরা একটু নোংরা প্রকৃতির হয়ে থাকে, চর্মরোগ প্রবণ হয়ে থাকে, পায়খানা রাস্তায় চুলকায় এবং জ্বালাপোড়া করে। এই রোগী পাইলসের সমস্যা ভুগতে পারে, কনস্টিপেশন থাকতে পারে, ডিসেন্ট্রি থাকতে পারে, মিষ্টি খাওয়ার প্রতি খুবই ইচ্ছে থাকে, এবং দুধ খেলে তার একটি সমস্যা হয়, গোসল করার প্রতি অনীহা থাকে। এগুলি থাকলে আমরা সালফার মেডিসিনটি দিতে পারবো। টিউক্রিয়াম। যদি কারো ছোট ছোট কৃমির সমস্যা থাকে এবং চুলকানো থাকে,
সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহৃত হয়। আর্টিকা ইউরেন্স যে কোনো কৃমির ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহৃত হয়। বিশেষ করে মাদার টিংচার ব্যবহৃত হয়। 2 থেকে 3 ফোঁটা দিনে 2 বার হাফ কাপ পানির সাথে খাবার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে খাওয়া যেতে পারে। ফিলিক্স মাস এটি হচ্ছে যখন ফিতা কৃমিতে কেউ ভোগে তার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। সর্বশেষ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো টিউবারকুলিনাম। যদি উপরের মেডিসিনগুলিতে কারো সমাধান না হয়ে থাকে সেক্ষেত্রে টিউবারকুলিনাম মেডিসিনটির লক্ষণের সাথে যদি কারো লক্ষণ মিলে তাহলে এই ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া যেতে পারে। যেমন টিউবারকুলিনাম মেডিসিনটি হচ্ছে একটু লিন অ্যান্ড থিন হয়ে থাকে, সহজেই ঠান্ডা লেগে যায়, তাদের পরিবারের যক্ষ্মা হওয়ার ইতিহাস থাকে এবং সে ঘোরাফেরা করতে তার ভালো লাগে এবং তার স্বাস্থ্যটা ঠিকমতো ভালো হচ্ছে না। এই সমস্যাগুলি যদি কারো থাকে তাহলে দেখা যায় হচ্ছে টিউবারকুলিনাম মেডিসিনটি দেওয়া যেতে পারে কৃমির ক্ষেত্রে। তবে যে মেডিসিনই আপনারা ব্যবহার করেন না কেন অবশ্যই লক্ষণ সাদৃশ্য থাকতে হবে। যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করলাম এইগুলির সাথে যদি কারো লক্ষণের মিল হয় তাহলে সে ওই মেডিসিনের 200 শক্তি 1 ফোঁটা ওষুধ 1 চামচ পানিতে সকালে খাবার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে খেতে পারবে 3 দিন। এরপর 15 থেকে 1 মাস অপেক্ষা করবে যে তাদের কৃমির সমস্যা চলে গিয়েছে কিনা। চলে গেলে ভালো, যদি চলে না যায় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা আপনাদের কষ্টের কথা বলে আপনারা চিকিৎসা নিতে পারেন, অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।